জর্ডানে একটা সাগর আছে না, ডেড সি। নাম শুনছেন? আজকে বাড়িতে যে গুগল করবা ডেড সি লোকেটেড ইন জর্ডান, লিখলে চলে আসবে। আরবিতে বলে আল বাহরুল মাইয়িত, মৃত সাগর, কিছু বাঁচে না। লবণের ঘনত্ব এত বেশি, আপনার ছোট্ট বাচ্চাটার ওই সাগরে ফেলে দিলে ও ডুববে না, কারণ আপনার বাচ্চা যতটুকু জায়গা নিবে পানিতে, তার চেয়ে বাচ্চার ওজন কম, পানির ওজন বেশি, এজন্য কিছু ডুবে না। ওখানে মাছ হয় না, ওখানে শ্যাওলা জন্মায় না, ওখানে কাঁকড়া নাই, চিংড়ি নাই, কারণ লূত আলাইহিস সালামের কওমের লোকেরা হোমোসেক্সুয়ালিটি প্র্যাকটিস করত, সমকামিতা, পুরুষে পুরুষে বিয়ে। এই আওয়াজ এখন বাংলাদেশেও ঢুকার চেষ্টা করতেছে। তাওহীদপন্থী মুসলমানদেরকে সচেতন হতে হবে। ওয়েস্ট থেকে কিছু আসলেই, ইন্ডিয়া থেকে কিছু আসলেই আমার দেশে ঢুকতে দেওয়া যাবে না, চিল্লায় বলো ঠিক কিনা? অনেকে মনে করে আমেরিকা থেকে কালচার আসলো, পোশাক আসলো, এটাই মনে হয় মডার্ন। ইন্ডিয়া থেকে নতুন পোশাক আসলো, এটাই মনে হয় মডার্ন। নো, ইসলামের যে মডার্ন আধুনিক গোটা বিশ্বে দ্বিতীয় কিছু নাই, চিল্লায় বলো ঠিক কিনা? জন্য সাবধান। এদেশে অলরেডি একটা অর্গানাইজেশন হয়েছে, রেইনবো, রংধনু। এরা ছেলে ছেলেতে বিয়ে করতে চায়, মেয়ে মেয়েতে বিয়ে করতে চায়। আমরা তাওহীদি জনতা বেঁচে থাকতে বাংলার জমিনে এটা হতে দেব না, চিল্লায় বলো ঠিক কিনা? ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, পানি থেকে প্রাণবন্ত সব কিছু তৈরি করলো কে? আবার আল্লাহ বললেন পানির মধ্যে আমি অনেক ক্যাটাগরি করেছি। পানির মধ্যে কিছু আছে মিঠা পানি, যেটা খেলে আমাদের হৃদয় ঠান্ডা হয়ে যায়। আবার পানির মধ্যে কিছু আছে লোনা পানি, যেটা মুখে তোলা যায় না, ঠিক কিনা? হাদা আযবুন ফুরাত ওয়া হাদা মিলহুন উজাজ। একটা লোনা পানি, একটা মিঠা পানি, দুই সাগরের পানি দুই দিক দিয়ে বয়ে যায়, মাঝখানে অদৃশ্য দেয়াল দিয়ে দিল কে? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। লোনা পানির সাগর, মিঠা পানির সাগর বয়ে যায়, মাঝখানে অদৃশ্য দেয়াল, একটা পানি আরেকটার সাথে মিশে না, ঠিক কিনা? এই দৃশ্য দেখছেন আপনারা? কোথায় দেখেছেন? চাঁদপুর। অনেক জায়গায় আছে, বাংলাদেশে আছে কয়েক জায়গায়, শীতলক্ষাতে আছে, আর শীতলক্ষায়, চাঁদপুরে। এরপরে আমি দেখে এসেছি নীল নদ আর লোহিত সাগরের পানি মিশা। অবাক লাগে না? সুবহানাল্লাহ কইবেন না? একটা লবণাক্ত আর একটা মিঠা, দুইটাই তো পানি, মাঝখানে ব্যারিকেড দিল কে? আল্লাহ আকবার। কেন মিশে না? একটা পানির ডেনসিটি হাই আর একটা লো, একটা টেম্পারেচার হাই আর একটা লো। বলে যদিও পানি, একটার সাথে আর একটা মিশে না। এই কারিগরটা কে? তার মানে বিজ্ঞান যা বললো কোরআন হুবহু তাই বলেছে। একটা লোনা পানি আরেকটা মিঠা পানি, একটার সাথে আরেকটা মিশে না। আবার আমাদের এলাকাগুলোর ভেতরে, জেলাগুলোর ভেতরে, থানাগুলোর ভেতরে আল্লাহ লোনা পানির নদী দেয় নাই, ওইখানে দিয়েছে মিঠা পানির নদী। কারণ আমাদের এলাকার ভেতরে, গ্রামের ভেতরে লোনা পানির যদি নদী হতো, আমাদের গাছপালা একটাও টিকতো না, ঠিক কিনা? এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহু আকবার। খালাকা ফাসাওয়া কদ্দারা ফাহাদা। যেখানে যতটুকু পানির দরকার ততটুকু দিলেন। পেঁয়াজের ভেতরেও পানি দিলেন, রসুনের ভেতরেও পানি দিলেন, ক্ষীরার ভেতরেও পানি দিলেন, তরমুজের ভেতরেও পানি দিলেন, আবার ডাবের ভেতরেও পানি আছে না নাই? আন্না সাবাবনাল মাআ সাব্বা। যতটুকু ঢালা দরকার ততটুকু দিছে। আল্লাহু আকবার। পেঁয়াজের ভেতরে যতটুকু সিক্ততা, তরমুজের ভেতরে ততটুকু না। তরমুজের ভেতরে যতটুকু পানি, আপেলের ভেতরে ততটুকু না। আবার আমড়ার ভেতরে যতটুকু পানি, আমের ভেতরে ততটুকু না। সুবহানাল্লাহ। আন্না সাবাবনাল মাআ সাব্বা। এই পানিটা H2O, হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউল। কি আজীব কথা! দুইটাই গ্যাস, দুইটাই কি? কিন্তু দুই গ্যাস একসাথে মিলাইলে পানি হয়ে যায়। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। পানি থেকে আমি প্রাণবন্ত সব কিছু বানালাম। এই পানির অপর নাম জীবন।
আবার যদি পানি বেশি হয়ে যায় তখন মরণের সম্ভাবনা আছে না নাই? বন্যা এই দেশে হয় কি হয় না? নূহ আলাইহিস সালামের উম্মাহকে অবিশ্বাসের কারণে, গাদ্দারের কারণে আল্লাহ এই প্লাবন দিয়ে, পানি দিয়ে শেষ করে দিয়েছে। এজন্য পানি দেখলেই এটা যে বাঁচার কারণ, বাঁচার মাধ্যম এমনটা নয়। এই পানি দিয়ে আল্লাহ আমাদেরকে শায়েস্তাও করতে পারে, পানিশমেন্টও করতে পারেন, শাস্তিও দিতে পারেন, আযাব আর গজব দিয়ে তলিয়েও দিতে পারেন, ঠিক কিনা?